মুমিনদের নারীদেরকে তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়। খুব মন দিয়ে বুঝেন, চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়, এর দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আই ইউগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নারীরা, বলেন আমার সাথে, নারীরা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে আলাদা চাদর দিয়ে, আলাদা ওড়না দিয়ে, আলাদা কাপড় দিয়ে তাদের নিজেদের মুখ ঢেকে তারপর বের হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ মুমিনদের নারীদেরকে বলেছেন আইয়ুগাত্তিনা, তারা যেন ঢাকে, উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে, বিল জালাবিব, পর্দা দিয়ে ঢাকে। তো আর কেমনে বুঝবেন মুখ দিয়ে ঢাকতে হবে? তাহলে বুঝে থাকলে বলেন, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? মুখ সহ। মুখ সহ। এরপরে দেখেন যে হুজুর মুখ সহ পর্দা কইরা বাইর হইলে লাভ কি? আল্লাহ বলেন, হ্যাঁ লাভ আছে। জালিকা আদনা আইয়ুরাফনা, কয় এতে নারীদেরকে চেনা সহজ হবে। দেখেন কিভাবে আমাদের মামুনরা যখন বোরকা পর্দা পরে রাস্তায় বের হয়, আমরা বুঝি হয়তো কারো খালা হবে, না হয় কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো সম্মানিতা স্ত্রী হবে। আল্লাহ কয় যখন চেনা যাবে সে একজন সম্মানিতা নারী, ফালা ইউযাইনা, তখন তারে আর টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। মানব বন্ধন করছেন যে ইফ টিজিং বন্ধ করুন। ইফ মানে বুঝেন, আপনি যে লেখছেন ইফ, শুধু একটু লেখেন, টিজ বন্ধ করুন, ইফটা লেখেন না, ইফটা লেখার আগে একটু বুঝে শুনে লেখেন। আল্লাহ বলছেন নারীদেরকে যখন চেনা যাবে সে একজন সম্মানিতা পবিত্র নারী, পর্দানিশীন নারী, ফালাই উজাইন, তাকে উত্তক্ত করা হবে না। আল্লাহ আমার কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ইব নিয়ে আমি কি বুঝাতে চাই এটা শিক্ষিত সমাজ ভালো করে বুঝবে। একটু ডিকশনারিটা খুইলেন যে ইব মানে কি। আচ্ছা এবার যাই সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। এই আয়াতটা মন দিয়ে ভালো করে বুঝেন। নবীর সাহাবীদেরকে মাঝে মাঝে নবীজি প্রয়োজনে নবীর বিবিদের কাছে পাঠাইতেন, মানে আমাদের আম্মাজানদের কাছে, উম্মুল মুমিনিনদের কাছে। যাও তোমার ওই আম্মাজানের কাছে গিয়ে বলবা ওই জিনিসটা প্রয়োজন দিতে বলবা। তো বিবিরা ঘরের ভিতরে আছে। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন তাদের কাছে প্রয়োজনীয় কিছু চাও পর্দার আড়াল থেকে চাও। এখন আপনাদের দৃষ্টিতে কি পর্দা এটা যে আম্মাজানরা ভিতরে আছে আর মাথাটা এনে বের করে রাখছে? আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যখন কিছু চাও পর্দার আড়াল থেকে চাও। তার মানে কি আম্মাজানরা পর্দার ভিতরে, শরীরটা আর মুখটা বাহিরে? কেন এই সহজ বিষয়টা কেন বুঝেন না? যখন প্রয়োজনীয় কিছু চাও ফাসআলুহুন্না, চাও তাদের থেকে, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। আল্লাহ কয় এতে কি হবে যদি পর্দার এপাশ থেকে চাও? জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে তোমাদের আর তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে। এই বিষয়টা আমি আল্লাহ উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হিসাবে এই মাঝের পর্দাটাকে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে মাঝে পর্দা রাইখা এই পাশে পুরুষ ও পাশে নারী, আর প্রয়োজনীয় কোনো কথা বলা এইভাবে বললে, এবং নারীরা বলতে হবে আবার কর্কশ ভাষায়, আপনার নরম ভাষায় না। তো আল্লাহ বলেন উভয়ের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম এই পর্দার দুপাশে উভয় শ্রেণী থাকাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার ঘোষণা করলাম। এটা বুঝছেননি সবাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে এই জ্ঞানী মানুষগুলা চিন্তা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই যে আসমান জমিন আপনি বানিয়েছেন এগুলা একটাও আপনি অনর্থক সৃষ্টি করেননি। দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে, আল্লাহ এই আসমান, এই জমিন, গাছপালা, তরুলতা আপনি কিছুই অনর্থক বানাননি। আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। এটা কোরআনের ভাষায় জ্ঞানী। বিজ্ঞান কি? কোরআনের ভাষায় সূরা বাকারার 31 নম্বর আয়াত। আমরা কোন দিকে যাচ্ছি? যে বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ যে আলাদা। খুব মন দিয়ে শুনেন। সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন।
বলেন তো কি বললাম? সকল বস্তু। বলেন সকল। এই বস্তু অংশটা মনে রাখেন, সকল বস্তুর নাম। কি বল? সকল বস্তুর নাম। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো সকল বস্তু এবং বস্তুর গুণাগুণ যাবতীয় বিষয় আল্লাহ আব্বা, প্রথম নবী, প্রথম মানুষ, আমাদের আদি পিতা আদমকে শিক্ষা দিয়েছেন। কি বললেন ইবনে আব্বাস? বস্তু এবং তার গুণাগুণ। আর বস্তুর গুণাগুণ নিয়ে গবেষণা করে যারা, এদেরকে বর্তমান যুগে এরাই এটাকে আধুনিক বিজ্ঞান বলে। বস্তুর গুণাগুণ। বলেন তো কি? বস্তুর গুণাগুণ। আধুনিক বিজ্ঞানের এটা কাজ। তো যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান, তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুণাগুণ